তারা 309 বছর ঘুমিয়েছে। কিরকম? কোরআন বলছে فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুহার ভিতরে তারা যখন ঢুকলো একটা ঘুম পড়ায় দিলাম। যে ঘুমটা আল্লাহ পাক বলতেছেন আযানিহিম, তাদের কানের উপরে একটা পর্দা, কানের ঘুম পড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই ঘুমটা কতদিন তারা ঘুমায়াছিল? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। তারা ঘুম পাড়ায় দেওয়া হয়েছে তাদেরকে 309 বছর। 309 বছর। সুবহানাল্লাহ। সূর্যের তাপ যেন তাদের ঘুম না ভাঙায়, সূর্যের তাপ যেন, সূর্যের আলো যাতে করে এই গুহার ভিতরে ঢুকে যেন তাদের ঘুমটা না ভাঙায়, সেই জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা করেছি তাও আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। কোরআন এই কাহিনী লম্বা করে বলা হয়েছে আয়াত দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক নবীর উপরে এই কাহিনী জানিয়ে দিচ্ছেন যে সূর্য যাতে পূর্ব থেকে পশ্চিমে যেতে সময় ওই সূর্যের আলো যাতে তাদের কবরে পৌঁছে না যায়, তাদের সেই গুহার ভিতরে না যায়, এই জন্য আমি সূর্য যাওয়ার সময় সূর্যকে বলতাম একটু কাইত হয়ে যাওয়া, আবার উঠার সময় বলতাম একটু কাইত হয়ে আসবো। সুবহানাল্লাহ। তাদেরকে ডান বা করে যাতে সূর্য যায়, তাদের যেন ঘুমে না বিঘ্ন ঘটে। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটার কথা আল্লাহ পাক বললেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। গর্তের মুখে হা করে 309 বছর একটা কুকুরকে আল্লাহ রেখে দিয়েছিলেন এই গর্তের মুখে। কুকুরটাকে এইরকম সা করে সামনা পা দিয়া আর মুখটাকে হা করে রেখে দিয়েছেন, যাতে করে কেউ এখানে যদি যায় তাহলে যাওয়ার পরে যেন দেখে বিষয়টা দেখে ভয়ে পালিয়ে আসে, তাদের কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাও বলছেন লাউইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলিতা মিনহুম রুআবা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেই পরিস্থিতি দেখে যেন নবী যদি আপনি সেই পরিস্থিতি দেখতেন তাহলে এখান থেকে বড় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসতেন। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের সেই ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমের 18 নম্বর সূরা তার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কিছু যুবকদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরার 13 নম্বর আয়াত দুনিয়ার মানুষদেরকে জানায় দিচ্ছেন, নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে দিয়া নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, তাদের সত্যিকারের সেই ঘটনা, তাদের সাথে যে সত্যিকারের ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার উপরে আমি ওহী নাযিল করে শোনায় দিচ্ছি। সুবহানাল্লাহ বলো। আমি আপনাকে সেই ঘটনা, সেই কাহিনীটা আপনাকে শোনাচ্ছি। সেটা হচ্ছে তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল, আর এই রবের উপর ঈমান আনার কারণে আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আরো বাড়াইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই যুবক কি সাধারণ যুবকেরা? কি মনে করে এই ঘটনা ঘটেছে ঈসা আলাইহিস সালামের পরে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, না আকাশে উঠে নেওয়া হয়েছে? বলেন তো। আকাশে সরাসরি দুনিয়া থেকে আকাশে যিনি উঠে নিয়েছেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঈসা আলাইহিস সালামকে তৃতীয় আকাশে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামকে তাকে আকাশে উঠায় নেওয়া হয়েছে। তো সেই তিনি উঠিয়ে নেওয়ার পর প্রায় 150 থেকে 200 বছর পরে আল্লাহর রাসূল আসার 300 বছর আগের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার কত বছর আগের ঘটনা? 300 বছর, প্রায় 300 বছর আগের ঘটনা। তাহলে মনে করেন এখন থেকে কত বছর হবে? 1700 অথবা 1750 বছর আগের ঘটনা। সেই সময় কিছু যুবক তারা রোম সাম্রাজ্যের
যিনি বাদশাহ ছিলেন, রোম দেশের বাদশাহ যিনি ছিলেন, তার নাম ছিল দাকিয়ানুস। কি নাম ছিল? সবাই বলেন দাকিয়ানুস। আবার বলেন কি নাম? দাকিয়ানুস। মুশরিক বাদশাহ ছিল, শিরিক করত। কি করত? শিরিক তো শুধু করতই না, বরং শিরিক করার জন্য তার গোটা জাতিকে আহ্বান করত। বলেন নাউজুবিল্লাহ। সারা দেশের মানুষ খুব ভালো করে লক্ষ্য করে, যুবকেরা, আপনাদের ঈমান বৃদ্ধির ব্যাপার এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, যুবকেরা, 7 জন যুবক। কয়জন যুবক? তারা ছিল 7 জন যুবক। ওই যুবকেরা তারা দেখলো, চিন্তা করলো যে রোম সম্রাটের বাদশাহ যিনি, তিনি তো শিরিক করেন, আর গোটা জাতি তার পায়ে কদম চুম্বন করে, তার পায়ে নত হয়ে যায়, সেজদা করে। সেজদা আমরা করব কার সামনে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ ছাড়া যদি কেউ কারো সামনে যদি সেজদা করে তাহলে শিরিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর শিরিকের গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কার কথা? আল্লাহর কথা। যদি কেউ শিরিক করে তাহলে আমার বন্ধু, আমরা যত আমল করি সেই আমলগুলি লেখা হয়, যত বদামল হয় তাও লেখা হয়। কিন্তু যদি কেউ একটা অমান্য করে, অমান্য করার কারণে একটা যদি আমল নাই করে, তাহলে আরেকটা আমল কি কেটে যায়? না, এই সিস্টেম আল্লাহ রাখেন নাই। সুবহানাল্লাহ। সব আমলগুলি রেকর্ড হয়, লেখা হয়, আর কিয়ামতের দিন সেই আমলগুলি ওজন দিয়ে আল্লাহ পাক, যেটা যার পাল্লা বাড়ি হবে, আছে না কোরআনে আয়াত, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন আল্লাহ মানুষের আমলনামা ওজন দিবেন। সুবহানাল্লাহ বলেন। যার পাল্লা বাড়ি হবে সে খুশিতে উদ্বেলিত হয়ে যাবে, জান্নাতে যাবে। আর যার পাল্লা হালকা হবে সে কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যেতে হবে? জাহান্নামে। তো অনুরূপভাবে যদি কোনো মানুষ কোনো অন্যায় করে সেটা লেখা হয়, কিন্তু অন্যায় করার কারণে তার আরেকটা নেক কাজকে আল্লাহ কেটে দেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শিরিকের গুনাহ এমন একটা গুনাহ, এমন খারাপ বড় গুনাহ, যে গুনাহ করলে পরেই আল্লাহ পাক তার জীবনের সব আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দেন। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। সমস্ত ভালো কাজ শিরিক করলে পরে আপনি টেরই পাবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তিনি সব ধুলার মধ্যে উড়াইয়া দিবেন কিয়ামতের দিন। বলা হয়েছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। কার কথা? আওয়াজ দিয়া বলো, কার কথা? আল্লাহর কথা। যদি সেদিন লক্ষ্য করবেন আল্লাহ আমলের দিকে, যদি দেখেন সেই আমলে শিরিক আছে, কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করেছে, কোনো নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আমাদের সমস্ত নেক কাজ ভালো কাজ হবে কাকে খুশি করার জন্য? জোরে বলো, কারে? আল্লাহকে খুশি করার জন্য। অন্যথায় অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে যদি আপনার কোনো আমল হয়, তাহলে সব আমলগুলি যিনি বরবাদ করে দিবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়া বলো, কে? অনুরূপভাবে শিরকের গুনাহ এত খারাপ, বড় গুনাহ, কোন দুনিয়ার কোন মানুষের হিসাব নেই। আল্লাহ পাক মানুষের মাথাটাকে এমন ভাবে সেভ করে দিলেন, এমন ভাবে তৈরি করলেন। আমার বন্ধুগণ, পৃথিবীর মানুষকে মাথাটাকে এত সম্মানিত করেছেন, যদি কোনো মানুষের কল্লা উড়ে যায়, কোনো মানুষের যদি মাথাটা না থাকে, তাহলে ওই মানুষটাকে মানুষ, তার আপন মানুষেরাও তাকে চিনতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত জায়গা কোনটা? ফেস, মুখ, মাথা, ঠিক কিনা? মাথা যদি, চেহারা যদি না থাকে, তাহলে তো আর কেউ চিনতে তাকে পারবে না, ঠিক কিনা বলেন? এই দামি, এই সম্মানী জিনিস, এই মাথাটা আল্লাহ রাব্বুল উপরে রেখেছেন। আর আল্লাহ বলেছেন, বান্দারে, ওই মাথা দিয়ে তোমাকে আমি সম্মানিত করলাম, দাম দিলাম, মর্যাদাবান করলাম। ওই মাথাটা যে আল্লাহ তোমারে তৈরি করেছেন, সেই আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে মাথা নত হবে না, ঠিক কিনা? এজন্য নামাজের সময় এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, এদেরকে থামান, এরা তো চিৎকার দিচ্ছে। আমার বন্ধুগণ, সুতরাং শিরিক করা যাবে না। শিরিক করলে পুরি সব শেষ। এই 7 জন যুবক তারা চিন্তা করলো, সর্বনাশ, আমাদের দাকিয়ানুস বাদশা তো দেখি সে শিরিক তো শুধু নিজে করে না, বরং গোটা জাতিকে এই শিরিক করার জন্য আহ্বান করছে। তারা চিন্তা করলো, আমরা শিরিক করব না, আমরা মাথা নত করব না। আল্লাহু আকবার। ওই যুবকেরা যখন সিদ্ধান্ত নিল,
পরের দিন বাদশার কানে সেই জিনিসটা, সেই খবরটা পৌঁছে গেল যে এই কয়েকজন যুবক তারা শুধু আসে নাই, সবাই তো এসে সেজদা দিয়েছে। তোমরা যুবক মানুষ, যুবকদের সম্মান মর্যাদা পৃথিবীর সব দিন ছিল, সব জায়গায় ছিল, যুবক মানুষ, এই জন্য আমি তোমাদেরকে হত্যা করলাম না, না হলে আমার সামনে সেজদা না দেওয়ার কারণে তোমাদেরকে সঙ্গে সঙ্গে তোমাদের কল্লা উড়াইয়া দিতাম। কিন্তু যুবক মানুষ তোমরা, যুবক হওয়ার কারণে আমি কিছুদিনের জন্য, তোমাদের বয়স কম, আমি সময়টা ছেড়ে দিলাম, কিছু সময়ের জন্য তোমরা বাহিরে চলে যাও, অন্তত 3 দিন সময় দিয়ে দিলাম তোমাদেরকে। এই 3 দিনের ভিতরে আমাকে তোমরা জানাবা যে আমাকে আর সামনের দিন সেজদা দিবা কি দিবা না, এটা তোমরা জানাইয়া দিবা। তারা চলে আসলেন। আমার বন্ধুগণ, আসার পর ওই যুবকেরা চিন্তা করলেন, সর্বনাশ, আমরা তো সেজদা দিব না কোনো মানুষের সামনে, সেজদা তো দিব সেই আল্লাহর সামনে যার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, তারা চিন্তা করলো যদি আমরা সেজদা না দেই, 3 দিন সময় দেওয়া হয়েছে, এর ভিতরে যদি আমরা না যাই আর না যদি তাদেরকে সন্তুষ্টমূলক কোনো খবর না দিতে পারি, তাহলে তো আমাদেরকে শুলে ছড়ায় হত্যা করবে, আমাদের জীবন দিতে হবে। সুতরাং এই জমিন থেকে বাঁচতে হবে, এখান থেকে চলে যেতে হবে। তাদের দিলের ভিতরে সবাই 7 জন যুবক ঐক্যবদ্ধ হয়ে গেল। এক হয়ে তারা কি বলল, আল্লাহ পাক তাও দুনিয়াবাসীকে নবীর উপরে কোরআনে আয়াত নাজিল করে গোটা জাতিকে জানায়া দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় তারা বলল, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন, ঈমানকে তাদের আরো বাড়ায়া দেওয়া হলো। রাজা যখন তাদের সামনে নিল আর বলল, যদি তোমরা সেজদা না দাও তাহলে তোমাদেরকে হত্যা করব। এই কথা শোনার পর যুবকের আরো তাদের ঈমান বেড়ে গেল। কে বাড়ায়া দিয়েছেন ঈমান? আমার বন্ধুগণ, ঈমান তাদের আল্লাহ পাক বলেন আমি তাদের কলবে আর ঈমানটাকে বাড়ায়া দিলাম, ঈমানি শক্তি বাড়ায়া দিলাম। তখন তারা বলে উঠলো, আমরা এমন আল্লাহর, আমরা এমন, আমাদের এমন রব যিনি আমাদের রব, আর গোটা আকাশ ও জমিনের রব যিনি, তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে কাউকে ডাকবো না, কাউকে কারো সামনে সেজদা দিব না। এই চিন্তা তারা করলো আর বলে উঠলো, একটা দোয়া করলো রব্বুল আলামিন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ বলো। কোরআন থেকে বলছি আমার বন্ধুগণ, এই কাহিনীর মধ্যে কোনো মিথ্যার অবকাশ আছে নাকি? কোরআনের কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে জানায় দিচ্ছেন সেই যুবকদের ঘটনা। তারা চিন্তা করলো যে আমরা এই জমিনে আর থাকবে না, হিজরত করতে হবে, বাঁচতে হবে এই জায়গা থেকে। আমার বন্ধুগণ, যত হক কথা বলা হয়েছে, যত নবীরা হক কথা বলতে গিয়েছেন, নবীরা হক কথা বলার সাথে সাথে জমিনে তাদের জায়গা দিয়েছে না হিজরত করতে হয়েছে? হিজরত করতে হয়েছে। সত্য কথা বলে কেউ জমিনে টিকতে পারে নাই। আমাদের সমস্ত নবীরা, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যখন সত্য বাণী ছড়ায়া দিলেন, গোটা জাতি তার বিরুদ্ধে লেগে গেল। মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, কি হয় নাই? আমার বন্ধুগণ, অনুরূপভাবে সেই যুবকদের ঘটনা আল্লাহ পাক জানাচ্ছেন। ওই যুবকেরা চিন্তা করলো এই জমিনে আর থাকা যাবে না, তারা ভাগা শুরু করলো, ওই জমিন থেকে পলায়ন করার জন্য চেষ্টা করলো। একটা গুহার ভিতরে গিয়ে ঢুকলো, ওই গুহার ভিতরে যাওয়ার সময় তাদের সাথে একটা কুকুরও হয়ে গেছে। কোরআনে তার নামও এসেছে। সুবহানাল্লাহ বলো। ওই কুকুরটাও তাদের সফর সঙ্গী হয়ে গেল। গুহার ভিতরে গিয়ে যখন তারা ঢুকলো, আর ঢুকার পর এই দোয়াটা করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মাবুদ গো, তোমার রহমত আমাদেরকে দাও। কাকে বলতেছে? জোরে বলেন, কারে? আমাদেরকে তোমার রহমত দাও, আর আমাদের এই যে কঠিনতম পরিস্থিতিতে পড়েছি গো মাবুদ, আমাদের সেই পথটা, সঠিক একটা রাস্তা দেখায়া দাও।
আমরা কোন পথে যাব। মাবুদ গো, তুমি আমাদেরকে পথের দিশা দাও। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি না? কার কাছে বলি? নামাজের পরে কি বলি? রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। পড়েন তো আপনারা এই দোয়া, সব সময় করবেন আমার বন্ধুগণ। দোয়া যদি করি আমরা, যিনি জবাব দেন তিনি কে? যখন দোয়া করি, আল্লাহর কাছে চাই, জবাব দেন কে? আল্লাহ পাক বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকেরা তাদের ঈমানি শক্তি নিয়ে আল্লাহর উপর এত শক্তি ঈমান তারা রেখেছে, তারা আল্লাহর কাছে দোয়া যখন করেছে, আল্লাহ পাক তাদেরকে একটা সঠিক পথের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ব্যবস্থা? রব্বুল আলামিন তাদের কেমন একটা ব্যবস্থা করলেন, একটা চমৎকার ব্যবস্থা করলেন। তারা গুহার ভিতরে যখন ঢুকেছে, আল্লাহ পাক তাদেরকে একটা ঘুম পাড়ায় দিলেন। এক ঘুমে তাদেরকে 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় দিয়েছেন। কত বছর বলেন? ওয়াজ বুঝতেছেন নি আপনারা? কত বছর ঘুমাইছে? 309 বছর। বন্ধুগণ আমার, এই কথাগুলি কোনো মিথ্যা মানে কিসসা কাহিনী নয়, স্বয়ং কে বলতেছেন ঘটনা? আল্লাহ পাক তার নবীর উপরে সেই ঘটনা জানায় দিচ্ছেন। তার 309 বছর ঘুমিয়েছে। কিরকম? কোরআন বলছে, فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুহার ভিতরে তারা যখন ঢুকলো, একটা ঘুম পড়ায় দিলাম। যে ঘুমটা আল্লাহ পাক বলতেছেন আযানিহিম, তাদের কানের উপরে একটা পর্দা, কানের ঘুম পড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে কানের ঘুম বলার কারণ কি? আমরা যখন ঘুমাই, খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা যখন ঘুমাই কান কিন্তু ঘুমায় না, ঠিক কিনা বলেন? কান ঘুমায় না। কারণ যখন কোনো আওয়াজ যখন শোনা যায়, আমরা কেউ যখন ঘুমায়, বাচ্চা হোক, বড় হোক, বুড়া হোক, যেই ঘুমায় না কেন, পাশে যদি কোনো বড় সাউন্ড হয় তাহলে ঘুম ভেঙে যায় কি যায় না? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, এমন একটা ঘুম এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাগাইয়া দিলেন, কানের ঘুম। আল্লাহ পাক বললেন, কোন দুনিয়ার কোন তর্জন গর্জন, কোন সাউন্ড তাদের ঘুম আমি আল্লাহ যতদিন না ভাঙাইছি কেউ ভাঙাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ঘুমটা কতদিন তারা ঘুমায়াছিল? ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদুম তিসআ। তারা ঘুম পাড়ায় দেওয়া হয়েছে তাদেরকে 309 বছর। 309 বছর। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন চিন্তা আসতে পারে, মাটিতে মানুষ 309 বছর থাকলো কেমনি? কোনো লোহাও যদি, কোনো গাড়ি, লোহার গাড়ি যদি মাটির ভিতরে দেওয়া হয়, তাহলে ওই লোহাটাও 20 বছর বা 15 বছর পরে দেখবেন লোহাকেও মাটি খেয়ে ফেলে, ঠিক কিনা বলেন? মাটি লোহাকে খেতে পারে কি পারে না? পারে। এই মানুষগুলাকে কেমনে সেই লোহা পর্যন্ত খেয়ে ফেলে যেখানে, সেখানে মাটি কেমনে তাদেরকে খাইল না? এটা আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে, وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আমি আল্লাহ এমন একটা নবীকে কাহিনী শোনাচ্ছেন। আল্লাহ গো, আল্লাহ বলতেছেন, নবী গো, আমার সেই যুবকদেরকে এমন ভাবে ঘুম পাড়াইছি ঠিকই, কিন্তু তাদেরকে এক জায়গায় রাখি নাই। ওই জায়গা থেকে ডান থেকে বাম, আবার বাম থেকে ডান করে করে আমি 309 বছর পার করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই উলটপালট ব্যবস্থাটা করেছেন কে? আমরা যখন মরে যাব, কত মানুষ মরে গেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কত মানুষ মরেছে, হাজার হাজার বছর হয়েছে। তাদেরকে যিনি তুলতে পারবেন তিনি কে? সকলে বলো কে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে রাখা হবে, আবার এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাকে তুলবো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ পাক এটা পারবেন। কোরআন এই কথাগুলি বলছে যে আল্লাহ পাক তাদেরকে যেন মাটি না খায়, সেই জন্য ডান থেকে বাম, বাম থেকে ডান, এইভাবে করে আল্লাহ 309 বছর পার করেছেন। সুবহানাল্লাহ বলেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যের তাপ যেন তাদের ঘুম না ভাঙায়, সূর্যের তাপ যেন, সূর্যের আলো যাতে করে এই গুহার ভিতরে ঢুকে যেন তাদের ঘুমটা না ভাঙায়, সেই জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা করেছি তাও আল্লাহ কোরআনে বলছে। ওয়াতারাশ শামসা ইযা তালাআত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। কোরআন এই কাহিনী লম্বা করে বলা হয়েছে আয়াত দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আল্লাহ পাক নবীর উপরে এই কাহিনী জানিয়ে দিচ্ছেন যে সূর্য যাতে পূর্ব থেকে পশ্চিমে যেতে সময় ওই সূর্যের আলো যাতে তাদের কবরে পৌঁছে না যায়, তাদের সেই গুহার ভিতরে না যায়, এই জন্য আমি সূর্য যাওয়ার সময় সূর্যকে বলতাম একটু কাইত হয়ে যাওয়া, আবার উঠার সময় বলতাম একটু কাইত হয়ে আসবো। সুবহানাল্লাহ। তাদেরকে ডান বা করে যাতে সূর্য যায়, তাদের যেন ঘুমে না বিঘ্ন ঘটে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সত্য কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সেই সব যুবকদের কথা বলতেছেন। কাদের কথা? যুবকেরা কি কাজ করার কারণে আল্লাহর কাছে এত পছন্দনীয় ব্যক্তি হলো, আল্লাহ পাক শত্রুর হাত থেকে তাদেরকে কিভাবে রক্ষা করেছেন আল্লাহ তা জানিয়ে দিচ্ছে। শত্রুর হাত থেকে এবং শিরিক থেকে তারা বাঁচার জন্য যে চেষ্টা করেছে, আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যদি আমরাও যদি চেষ্টা করি, ভালো কাজের প্রতি যদি চেষ্টা করি, তাহলে সেই ভালো কাজে যিনি সহযোগিতা করবেন তিনি কে? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আয়াত আছে না কোরআনে? আল্লাহ বলছেন আমার পথে যে চেষ্টা করে আমি আল্লাহ তাকে সহযোগিতা করি। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা চেয়েছে তারা শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছাড়া দুনিয়ার কারো সামনে মাথা নত করবে না। যখন নিয়তে নিয়েছে, চূড়ান্ত পর্যায়ে যখন তারা ফাইনাল যখন হয়ে গেছে, তখন আল্লাহর সাহায্য চলে এসেছে। সুবহানাল্লাহ। তাদের সাথে যে কুকুরটা ছিল, এই কুকুরটার কথা আল্লাহ পাক বললেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। গর্তের মুখে হা করে 309 বছর একটা কুকুরকে আল্লাহ রেখে দিয়েছিলেন। এই গর্তের মুখে কুকুরটাকে এইরকম সা করে সামনা পা দিয়া আর মুখটাকে হা করে রেখে দিয়েছেন, যাতে করে কেউ এখানে যদি যায় তাহলে যাওয়ার পরে যেন দেখে বিষয়টা দেখে ভয়ে পালিয়ে আসে, তাদের কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাও বলছেন লাউইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলিতা মিনহুম রুআবা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেই পরিস্থিতি দেখে যেন নবী যদি আপনি সেই পরিস্থিতি দেখতেন তাহলে এখান থেকে বড় ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্য রব্বুল আলামিন করে রেখেছেন। আমার বন্ধুগণ, তাহলে বলতে চাইলাম কত বছর তারা ঘুমিয়েছিল? জোরে বলেন কত বছর? 309 বছর। কয়জন যুবক? 7 জন যুবক। এই 7 জন যুবক 309 বছর ঘুমাইল। তাদেরকে যখন জাগ্রত করলাম, আল্লাহ বলতেছেন জাগ্রত যখন করা হলো, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে খিদা লাগছে, এবং তারা যখন ঘুম ভেঙে গেল, আল্লাহ পাকের ইচ্ছায় তিনি তাদেরকে জাগ্রত করলেন। তখন তারা বলতেছে কাম লাবিস্তুম, কতদিন ঘুমাইছো? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। কোরআন সে কথা জানিয়ে দিচ্ছে। তারা একজন বলছে কালু লাবিস্তুম ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন হবে অথবা এর চাইতে কিছু কম হবে, কিন্তু ঘুমাইছে কত বছর? বলেন না কত বছর? 309 বছর। আর তারা বলতেছে একদিন অথবা তার চাইতে কম। আমার বন্ধুগণ, এইভাবে এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ পাক যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যারা ঘুমিয়েছে কিয়ামত পর্যন্ত, যখন আল্লাহ সেই কবরের সওয়ালের জবাবে যারা ফাঁস করে নিবে, তারা এইভাবে বলবে যে এই মাত্র ঘুমাইলাম, কে জাগ্রত করলো? সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছে সেই কথা। কিয়ামতের দিন মানুষেরা যখন নেককার বান্দারা কবর থেকে উঠবে, তারা বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আয় আফসোস, এত আরামের ঘুমেছিলাম, কে আমারে জাগ্রত করলো? আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে তোমার সেই রবের ওয়াদা। তোমার রব যে কথাগুলি কোরআনে বলেছেন সেই কথাগুলি বাস্তবায়িত হচ্ছে। এগুলি আজকে যা আল্লাহ বলেছেন তা পরিপূর্ণভাবে হচ্ছে। আর নবীরা যত কথা বলেছেন সব কথাগুলি ছিল সত্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারা একজন আরেকজনকে বলল মাত্র একদিন অথবা তার চাইতে কিছু কম ঘুমাইছি। আমার বন্ধুগণ, আল্লাহ বলতেছেন তারা 309 বছর ঘুমাইছে। এখন মুদ্রা কিছু ছিল তাদের পকেটে,
খিদা লেগেছে, ঘুম থেকে ওঠার পর কিছু খিদা লাগার প্রয়োজন আছে না নাই? খিদা লেগেছে, একজন বলতেছে যাও বাজারে কিছু টাকা আছে ওগুলা নিয়ে যাও, ফাবাসু আহাদুকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনা, যাও এই রূপ্য যেগুলো আছে তোমার পকেটে এইগুলা নিয়ে বাজার থেকে কিছু খাবার আমাদের জন্য কিনে নিয়ে আসো, আর দেখো যাতে করে ফালয়ানজুর আইয়ুহা আজকাম তুআমাহা। এবং আল্লাহ পাক বলতেছেন যে তারা যেন এইটা ধারণা করতেছে, একজন আরেকজনকে বাজারে পাঠাইয়া বলতেছে যে দেখো ওই তোমরা চিন্তা করিও যে তুমি খুব মানে সেভ হয়ে যাবা বাজারে, যাতে করে বাজার থেকে আসতে দুশ্মনেরা না দেখে, দুশ্মনেরা না টের পায়, না হলে তো আমাদেরকে আবার ওখান থেকে ধরে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, এরা কি এখনো জীবিত আছে? কি বলেন, এরা আছে? এর বংশ নাই, 14 গোষ্ঠী শেষ এদের, ঠিক কিনা? 309 বছর, কত বছর? 309 বছর সেই পরিবেশ নাই, সেই অবস্থা নাই, সব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ওনারা তো মনে করতেছে, তাদের মনের ভিতরে ভয় রয়ে গেছে। এই রূপটা যখন নিয়ে দিলেন বাজার থেকে, যখন কিছু কেনার জন্য দোকানি দেখার পরেই তো হতবাক যে এটা কি বিষয়, এইটা তো এই জামানার টাকা না, আর কথাবার্তা সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তিনিরা বুঝতে পেরেছেন। তখন যখন আলাপ হলো, আলাপ হওয়ার পর তাফসীরের ভিতরে অনেক লম্বা বিষয় এসেছে। এরপরে তারা জানালো হলো যে আমরা এই পরিস্থিতি ছিলাম। তারা বললো এটা তো অনেক আগের টাকা, এখানে সিল মারা আছে প্রায় 309 বছর আগের। সুবহানাল্লাহ। সুতরাং এই এখন আর তোমাদের কোনো ভয় নাই। সেই সময়ের বাদশা যিনি তাদের জীবিত হওয়ার পর ছিলেন, তিনি অত্যন্ত ভালো লোক ছিলেন। তাফসীরের ভিতরে এসেছে অনেক নমুনা, এক একজন বলেছেন, কেউ কেউ বলেছেন ওই রাত্রেই তারা আল্লাহর কাছে দোয়া চাইল, আল্লাহ আমাদেরকে তুমি একটা সঠিক পথ আবার দেখাও, কোন একটা পরিস্থিতিতে পড়লাম। আল্লাহ পাক ওই রাত্রিতেই 7 জনকে ইন্তেকাল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা এখানেই শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে যুবকেরা খুব ভালো করে লক্ষ্য করে শুনুন, যুবকরা তাদের ইমানি শক্তি ছিল, তাদের চিন্তা ছিল, তাদের চেতনা ছিল, দুনিয়ার কারো সামনে মাথা নত করব না, মাথা নত করব শুধুমাত্র কার সামনে? জোরে বলেন কার? আর কাউকে ভয় করে চলবো না। পৃথিবীর কোন রাজা হোক, বাদশাহ হোক, দেখেন 7 জন যুবক কি হিম্মত নিয়েছে। সাধারণ বাদশাহ, সাধারণ কোনো মানুষের সামনে তারা কথা উল্টেছে না, তারা বাদশার কথা অমান্য করে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে তারা পথ ছুটে চলেছে। যিনি পথ দেখাই দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর উপরে এইভাবে করে যুবকেরা যদি ঈমান আনতে পারে, তাহলে যিনি পথ দেখাবেন তিনি কে? এই যে যুবকরা হচ্ছে মূল শক্তি। যুবকদেরকে আল্লাহ রসুল সবচাইতে বেশি দাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা দিয়েছেন আল্লাহ রসুল, এবং গোটার সময় আল্লাহ পাক দিয়েছেন। যত নবী রসুলদেরকে ওহী দেওয়া হয়েছিল, সমস্ত রসুলদেরকে যৌবনকালে ওহী দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই যুবকদের অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। যুবকেরা আমরা সঠিক পথের উপরে থাকবো, ইসলামের উপরে থাকবো। এই যে যুবকেরাই মিলেই তো আজকের এই মাহফিলের আয়োজনটা সুন্দরভাবে সফল করতেছে, ঠিক কিনা বলেন? তাওহীদুল ইসলামের সাথে যারা ছিল আছে, তারা যুবক না বৃদ্ধ বেশি? যুবকেরা। এই যুবকরাই তো এই আয়োজন করতেছে। তো যুবকদের আমাদের প্রয়োজন আছে না নাই? দেশ স্বাধীন করতে গিয়া কারা ভূমিকা বেশি নিছে, যুবকেরা না বয়স্করা? যুবকেরা। এবং এই যে 24-এর আন্দোলন যেটা হলো, জুলাই আন্দোলনের ভূমিকা কাদের ছিল? যুবকদের। কাদের? যুবকদের। সুতরাং যুবকরা হচ্ছে প্রাণ শক্তি। তাদেরকে সম্মান, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে দিনের পথে এগিয়ে আসতে হবে। তারা যদি চায় এই বাংলাদেশে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআনের শাসনের পক্ষে তারা ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। বলেন ইনশাআল্লাহ। কোরআনের আইন চাই এদেশে চালু হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আমার বন্ধুগণ, তাহলে যুবকদের, আমার এই আশপাশের যারা যুবক আছে, পিন্ডালে যারা আছে, মাইকের আওয়াজ থেকে যেসব যুবকেরা শুনতেছ, আজকের আলোচনা থেকে আমি বুঝাতে চাই যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন। আর বিশেষ করে যারা যুবক, ওই যুবকদেরকে বেশি পরীক্ষা করা হবে। যুবকদের জীবনের জবাব হিসাব দিতে হবে একদিন। কার কাছে? জোরে আওয়াজ দিয়ে বলো, কার কাছে? আল্লাহর কাছে। কারণ যৌবনের সময়, যুবক বয়সী পাপ বেশি হওয়াটা স্বাভাবিক। কিন্তু ওই সময় যেই যুবক আল্লাহর ভয়ে সে পাপ কাজ থেকে ফিরিয়ে থাকবে, ওই ব্যক্তিকে, ওই যুবককে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, ওই দিন আরশের ছায়া দিবেন যিনি, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহ পাক বলছেন
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন ওই যুবক স্থান পাবে যেই যুবক সব সময় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যে তার যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মাধ্যমে যৌবনকালটা কাটাতে হবে। রাত্রে ওয়াক্ত মতো সময় মতো নামাজটা আদায় করতে হবে। রাত্রিবেলা পারলে নফল ইবাদত করে সময়টা কাটাতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন, সফলতা দান করবেন। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, যুবকরা যদি সমাজে পরহেজগার হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে সমাজ ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেই সমাজে যুবকেরা হিরোইন খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আছে না নাই? কত খারাপ খারাপ কাজে ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, বলেন আলহামদুলিল্লাহ। এই যে আয়োজন হচ্ছে সেটাই তো তার প্রমাণ। যুবকরা এই রকমের ভূমিকা নিচ্ছে বলেই তো গান বাজনার আসর তারা করতেছে না। ঠিক কিনা বলেন? কারণ গান বাজনার সাথে যুবকেরা জানে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসের আলোচনার আয়োজন করে প্রতি বছর আপনাদের এইখানে আমার প্রায় 2 বছর, আরো বিগত 2 বছর হয়েছে আসা। আপনারা মহব্বত করেন, আপনারা আমার কথাগুলি বুঝতে পারেন বলেই তো বারবার দাওয়াত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে আগামীতে বাঁচায় রাখে তাহলে এই কথাগুলি শোনার পদ্ধতি হবে, না হলে তো এই সুযোগটাও তো যদি আল্লাহ আমাদের হুকুমে না রাখেন তাহলে তো আর হবে না। ঠিক না? সেজন্য আমরা মনে করতে হবে যে এখান থেকে কোনো কথা, বেহুদা কথা বলা হয় না, আমাদের সংশোধনের জন্যই কথাগুলি বলা হয়। আর আমাদের যুবক ভাইরা যারা আছে তারা যেন আমাদের নামাজি হতে পারে, পরেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে, সেই জন্য যুবকেরা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া আর কোনো শ্রেণী থাকবে না। এর মধ্যে 2 শ্রেণী থাকবে, শুধু যুবকেরা। সুবহানাল্লাহ। এক শ্রেণী হচ্ছে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, আর ওই যুবক 2 নাম্বার হচ্ছে ওই যুবক। ওই 7 শ্রেণীর মধ্যে আরেকটার কথা বলা হয়েছে, যেই যুবক কোন সুন্দরী নারী, কোন উচ্চ বংশীয় নারী তাকে খারাপ কাজের জন্য আহ্বান করলো, আর সে তখন বলল ইন্নী আখাফুল্লাহ, কারে ভয় করি আমি? সকলে বলেন কারে? ওই সময় সে চাইলে খারাপ কাজটা করতে পারে। একটা মেয়ে খারাপ অফার দিয়েছে, মোবাইলে SMS এর মাধ্যমে হোক অথবা যে কোনো সুযোগে হোক, কিন্তু ওই সময় ওই যুবক ওই কাজটা করে না। কার ভয়ে? জোরে আওয়াজ দিয়ে বলো, কার ভয়ে? হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, কোরআন তার ঘটনাগুলি বর্ণনা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা সমস্ত শরীর উলঙ্গ হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যাতে করে ইউসুফ আলাইহিস সালামকে আপনার খারাপ কাজের দিকে নিতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভয় করেছিলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছিলেন। তিনি বলছিলেন, আল্লাহ আমি চাই আমার এই যে পরিস্থিতি তারা করতেছে, এই পরিস্থিতি থেকে আমার জন্য জেলখানাটা উত্তম। সুবহানাল্লাহ। কি ভয়? কার ভয়? জোরে বলেন, কার ভয়? তিনি যখন দেখলেন যে সে খারাপ অবস্থা করে তাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, তখন তিনি চোখ ফিরিয়ে নিলেন। তাফসীরের ভিতরে এসেছে যখন চোখ ফিরিয়ে নিয়েছেন তখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ছেলে নবী, আল্লাহ পাক চরিত্রকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমরাও যদি আমাদের চরিত্রকে হেফাজত করতে চাই তাহলে ওই জান্নাতে যাওয়ার আশা নিয়ে, যেই জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওহুরুন ঈন, চক্ষু বড় বড় ডাগর বিশিষ্ট হরিণীর চক্ষুর মতো বড় বড় চক্ষু বিশিষ্ট নারী আল্লাহ পাক রেখে দিয়েছেন হুরদেরকে। সুবহানাল্লাহ বলেন। যেই সব হুরেরা যাদের দেখতে সময় এত সুন্দর, দুনিয়ার কোন সৌন্দর্যতার সাথে তাদের মিল নাই। আল্লাহ পাক বলছেন, আ'দাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দার জন্য এমন একটা জায়গা রেখেছি যেটা জান্নাত। ওই জান্নাত সম্পর্কে কোনো চোখ নাই দেখেছে, কোনো কান নাই শব্দ শুনেছে, কোনো কল্পনা নাই কল্পনা করতে পেরেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যুবকেরা কান পেতে শোনো, কাদের পিছনে দৌড়াও?
কাদের জন্য তুমি তোমার যৌবনকাল নষ্ট করতেছ? তুমি যখন মারা যাবা, যে অবস্থায় মারা যাবে না কেন, যদি অবিবাহিত অবস্থায় মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন ৭২ জন হুরদের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই হুরেরা কি সুন্দর, হাদিসের মধ্যে এসেছি, তাদেরকে যদি কেউ একবার দেখতো, দুনিয়াতে আর বিয়ে শাদী করতো না। সুবহানাল্লাহ বলেন। তাদের রূপে তো পাগল হতো। আল্লাহ নবী বলেছেন, যদি তারা শুধুমাত্র একটা আঙ্গুল উপরে উঠাতো, দুনিয়ার জমিনে রাখতো, ওই আঙ্গুলের আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যেত। তাদের যদি তুতু মোবারক, যদি তুতুটা এত পবিত্র, তুতুটা যদি মহাসমুদ্রে পড়তো, ওই মহাসমুদ্রটা মিশকে আম্বরের ঘ্রাণে উদ্ভাসিত হয়ে যেত। দুনিয়ার নারীরা, তাদের তো যেমন নাকে শ্লেষ, পেটে ময়লা আছে, মাসিক আছে না নাই, কিন্তু জান্নাতে এগুলা নাই। আল্লাহ পাক বলেছেন, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অপেক্ষা করাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র স্ত্রী থাকবে সেখানে, এবং সেখানে তোমার জন্য জান্নাত এমন সব নিয়ামত। কি দুনিয়ার পিছনে তুমি তোমার সময় নষ্ট করতেছো? জান্নাত এমন নিয়ামত। আল্লাহ রাসূল বলতেছেন, আদনা আহলুল জান্নাহ মানজিলাতান লাহু সামানুনাল খাদেম, ৮০,০০০ খাদেম থাকবে এক একজন ছোট্ট জান্নাতীর জন্য। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? জোরে বলেন। ৮০,০০০। দুনিয়াতে কতজন খাদেম থাকে আপনার? যত পয়সাওয়ালা হোক, যত টাকা হোক, পয়সা হোক, ২-৪ জন ৫ জন থাকে, ঠিক না? এর চাইতে বেশি না। কিন্তু জান্নাত এত ভিআইপি, এত সুন্দর সিস্টেম, স্মার্ট, যা কোনো কল্পনা করার মতো নয়। যিনি দুনিয়া দিয়েছেন তিনিও রেখেছেন জান্নাত, ঠিক না?